বছরের প্রথম মাস প্রথম জুমা। আরবি প্রথম মাসের নাম আমরা সকলেই জানি, কি নাম? মুহররম। মুহররম দিয়ে বছরের শুরু হয়, জিলহজ মাস দিয়ে আরবি মাসের বিদায় হয়। ইংরেজি মাস জানুয়ারি থেকে শুরু হয়, ডিসেম্বর দিয়া বিদায় হয়। বাংলা মাস বৈশাখ দিয়ে শুরু হয়, শেষ হয় কি দিয়ে? এটা আপনারা এখন চৈত্র মাস দিয়ে শেষ হয়। তাহলে ইংরেজি মাসের মধ্যে মাস কয়টা? কথা হয় না। বাংলা মাসের মধ্যেও, আরবি মাসের মধ্যেও। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরা ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যুম। আল্লাহ বলে, এই যে 12টা মাস, এটা পৃথিবীর আসমান জমিন, পৃথিবী আল্লাহ তাআলা যেদিন সৃষ্টি করেছেন ওদিন থেকে আল্লাহর আদালতে গণনার মাস কয়টা? কথা কয় না। 12টা মাস। পৃথিবীতে যত দেশ আছে, পৃথিবীর যত আয়তন, প্রত্যেকটা দেশের মাস কয়টা? 12টা। এখানে বাড়াবার কোনো সুযোগ নাই, কমানোরও কোনো সুযোগ নাই, যেহেতু আল্লাহ নির্ধারণ করে দিয়েছে। মাস কয়টা? এখন কেউ যদি চিন্তা করে না পৃথিবীর শুরু থেকে নিয়ে 12 মাসে বছর হয়েছে, এখন যেহেতু আপডেট দুনিয়া, স্মার্ট দেশ, আধুনিকতা, এখন এই 2 মাস কমাইয়া 10 মাস করবো, 10 মাসে বছর পারবে না? তারা যদি 12 মাসে ছিল 2 মাস বাড়াইয়া 14 মাসে বছর পারবে? 2 মাস কমাইতেও পারবে না, 2 মাস বাড়াইতেও পারবে না। মাস তো দূরের কথা, একটা দিন, একটা সেকেন্ডও বাড়াবার কমানোর কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা সিল লাগিয়ে দিয়েছেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরা ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যুম। 12টি মাসের মধ্যে আল্লাহ তাআলা 4টি মাসকে, প্রত্যেকটি মাস, প্রতিটি মুহূর্ত, প্রতিটি দিনই দামি। তারপরও কিছু কিছু দিন আছে, মাস আছে, সময় আছে যেগুলো বেশি দামি, বেশি ফজিলতপূর্ণ। যেরকম মসজিদ বাইতুল্লাহ কার ঘর? আমাদের এই মসজিদ, এটাও শরীয়তের ভাষায় আল্লাহর ঘর। অন্যান্য মহল্লার মসজিদগুলাও আল্লাহর ঘর। আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম, সেটাও আল্লাহর ঘর। আর বাইতুল্লাহ কাবা শরীফ, সেটাও আল্লাহর ঘর। মসজিদে নববী, সেটাও আল্লাহর ঘর। তবে সব ঘরের মর্যাদা এক নয়, কথা কয় না। আমাদের এই মসজিদের ফজিলত আর মসজিদে নববীর ফজিলত সমান? আমাদের এই মসজিদের ফজিলত আর বাইতুল্লাহর ফজিলত এক? আমাদের এই মসজিদের ফজিলত মসজিদে আকসার ফজিলত এক? ঘর তো সবই আল্লাহর, কথা কয় না। সব কি আল্লাহর ঘর। তবে আল্লাহ তাআলা কিছু মসজিদকে ফজিলতপূর্ণ বানিয়েছেন, কিছু জায়গাকে ফজিলতপূর্ণ বানিয়েছেন, মর্যাদাপূর্ণ বানিয়েছেন। কিছু মাসকে ফজিলতপূর্ণ করেছেন, মর্যাদাপূর্ণ বানিয়েছেন। কিছু দিনকে মর্যাদা সম্পূর্ণ করেছেন কে? আল্লাহ। এবং কিছু ব্যক্তিকেও আল্লাহ তাআলা মর্যাদাপূর্ণ করেছেন। খাস আছে, বিশেষ আছে। তো সব মাসই আল্লাহর মাস, সব দিনই আল্লাহর দিন, সব সময়ই আল্লাহর সময়। তো এর মধ্যে আল্লাহ তাআলা মুসলমানের ইবাদতের জন্য, আল্লাহকে কাছে পাওয়ার জন্য কিছু মাসকে, কিছু দিনকে, কিছু সময়কে ফজিলতপূর্ণ করে দিয়েছে, যাতে অল্প সময়ে পাইয়াও বান্দা বেশি নেকি অর্জন করতে পারে, অল্প হায়াত পাইয়াও যেন আমি আল্লাহকে বেশি রাজি করতে পারে। আল্লাহু আকবার। তাই এই মুহররম মাস আরবি মাসের কোন মাস? কথা কয় না। প্রথম মাস। এই মাসকে আল্লাহর মাস বলা হয়েছে। সুবহানাল্লাহ। সব মাসই আল্লাহর মাস, তবে এইটাকে নির্ধারণ করা হয়েছে মুহররম মাস কার মাস? আল্লাহর মাস।
এই মহরম মাস, জিলহজ, জিলকদ, রজব, এই 4টা মাস অত্যন্ত দামি এবং ফজিলতপূর্ণ এবং সম্মানিত। মহরম মাস দামি, ফজিলতপূর্ণ কেন হলো, কি জন্য হলো, কি কারণে হলো, এগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আরেকটি বিষয় আমি সবসময় বলি, যেহেতু চন্দ্র মাসের কিছু আলোচনা আমাদের করতে হয়, আমাদের জানাও দরকার। আর মুসলমানের ইবাদতের সম্পর্ক হলো চন্দ্র মাসের সাথে, বাংলা ইংরেজি মাসের সাথে ইবাদতের কোনো সম্পর্ক নাই। রোজা রাখবে চন্দ্র মাস হিসাব করে, কুরবানি করবে চন্দ্র মাস হিসাব করে, এরপরে হজ করবে সেটা আপনার চন্দ্র মাস হিসাব করে, সবগুলো চন্দ্র মাসের সাথে সম্পর্ক। এই জন্য আরবি মাস গণনা করা শরীয়তের ভাষায় ফরজে কিফায়া। আরবি মাস প্রত্যেকটা মুসলমানের জন্য গণনা করা ফরজে কিফায়া। গণনা না করলে গুনাহ হবে, কথা বোঝেন নাই? অথচ খবরই নাই। ইংরেজি মাসের শুভেচ্ছা জানানো হয়, বাংলা নববর্ষের শুভেচ্ছা জানানো হয়, কিন্তু 90-92 মুসলমানের দেশে দুঃখ আর পরিতাপের বিষয় হলো এই হিজরি সনের সাথে যে মুসলমানের ইমানের সম্পর্ক, আমলের সম্পর্ক, সেটার গণনাই করা হয় না, কথা কয় না? তাহলে হিজরি সন, আরবি মাস গণনা করা ফরজে কিফায়া। যদি গণনা না করে সবাই গুনাহগার হবে। যদি কিছু লোক গণনা করে তাহলে আদায় হয়ে যাবে। আমরা তো বাইচে গেছি, আমাদের দেশে একটা সংগঠন আছে ইসলামী ফাউন্ডেশন, ওখানে সরকার কর্তৃক আরবি মাসের গণনা করা হয় বিদায় আমাদের এই ফরজে কিফায়া তরক করার গুনাহটা হইতেছে না। তো সরকারিভাবে এই ইসলামী ফাউন্ডেশন কর্তৃক আরবি মাসের গণনা করা না হতো তাহলে সমানভাবে আমরা প্রত্যেকেই আরবি মাস গণনা না করার গুনাহগার হতাম। তো এখন থেকে আমরা আরবি মাসগুলোও গণনা করার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে বলেন এই যে গণনার মাস কয়টি, কথা কয় না? কোন দিন থেকে? পৃথিবী যেদিন থেকে সৃষ্টি হয়েছে, আসমান জমিন যেদিন থেকে সৃষ্টি হয়েছে ওদিন থেকে গণনার মাস কয়টি? এই 12 মাসের মধ্যে কমানের বাড়ানোর কোনো সুযোগ আছে? কারণ নির্ধারিত করে সেল মারছে কে? তবে এই মহরম মাসটা অত্যন্ত দামি এবং ফজিলতপূর্ণ। এর কারণ হলো পৃথিবীর অধিকাংশ জিনিস সৃষ্টির মূল রহস্য মহরম মাসে হয়েছে, সুবহানাল্লাহ বলেন। এর মহরম মাসের আবার নির্ধারিত তারিখ 10ই মহরম। মহরম মাসটা কত দামি! আল্লাহ নবী বলেন আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের পরে যেই মাসে রোজা রাখলে সবচেয়ে বেশি ফজিলত সেই মাসের নাম হলো মহরম মাস, সুবহানাল্লাহ বলেন। রমজান মাসের পরে নফল রোজার ফজিলতপূর্ণ মাসের নাম কি? মহরম মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য মাসের তুলনায় মহরম মাসে নফল রোজা বেশি রাখতেন। এই মহরম মাসের রোজাটা রাখলো কেন, এ ফজিলত হলো কেন? নবী মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় গেলেন, যাওয়ার পরে দেখতেছে ইহুদিরা 10ই মহরম রোজা রাখতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা 10ই মহরম রোজা রাখো কেন? বলে 10ই মহরম রোজা রাখি এই জন্য, মূসা পয়গম্বর আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই 10ই মহরম মুক্তি দান করেছিলেন, এই জন্য শুকরিয়া দান আমরা রোজা রাখি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেহেতু মুসা নবী আমার জাতি, তাহলে তোমরা যেহেতু ইহুদি হইয়া মুসা নবীর অনুসারী হইয়া 10ই মহরম রোজা রাখতে পারো, আমরা রোজা রাখার আরো হকদার বেশি। নবীজি এলান করে দিলেন, আমার সাহাবীরা, আমার উম্মতেরা, তোমরাও 10ই মহরম রোজা রাখবা। তবে একটু পার্থক্য হলো ইহুদিদের বিরোধিতা করে 10ই মহরমের আগে অথবা পরে,
অর্থাৎ 10, 11 অথবা 9, 10 যদি দুইটা রোজা রাখতে পারো, হাসিবান নাস, আমি আশা করতেছি আল্লাহ তাআলা এই দুইটা রোজা রাখার কারণে বান্দার 1 বছরের অতীতের গুনাহ এবং 1 বছরের সামনের গুনাহ কাফারা আল্লাহ তাআলা মাফ করে দিবে। তাহলে ওদিন থেকে মুহররম মাসের রোজা শুরু হয়েছে। তাহলে আমরা কয়টা রোজা রাখবো? কমপক্ষে 2টা, 10, 11 অথবা 9, 10। ফজিলত কি? 1 বছরে যত গুনাহ হয়েছে ভবিষ্যতে 1 বছরে যদি আল্লাহ বাঁচায় রাখবে তাহলে ওই 1 বছরের পিছনের গুনাহ অগ্রিম 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। এবং আল্লাহর নবী 4টা আমল কোনোদিন ছাড়তেন না, তার মধ্যে একটা হলো মুহররমের রোজা নবীজি কোনোদিনও ছাড়তেন না। 2 নম্বরে হলো নবীজি প্রতি মাসে 3টা রোজা রাখতেন, মৃত্যু পর্যন্ত কোনোদিন নবী এই রোজা ছাড়েন নাই। সুবহানাল্লাহ বলেন। এই মুহররম মাসের যে রোজা, এই রোজা নবীজি কোনোদিনই ছাড়েন নাই, আমরাও ছাড়ব। কিন্তু নফল রোজা রাখলে সব আছে, না রাখলে কোনো গুনাহ নাই। তবে নবীর উম্মত হিসাবে